Assalamu alaikum everyone. Welcome to another video of narration. This might be the second last video. একটু খেয়াল করি আমরা এখন যা পড়বো এগুলো মোটামুটি আমরা কভার করে ফেলেছি, বাট স্টিল আমি এখানে যেটা করেছি এখানে আমরা আপনাদের জন্য দেখেন একটু খেয়াল করেন অ্যাসার্টিভ সেন্টেন্স রুলস যা যা আমরা এতক্ষণ পড়েছি সেগুলো এখানে রুলস আকারে লেখা আছে ফর ইয়োর বেটারমেন্ট। আপনারা যখন স্লাইডটা পাবেন যাতে করে আপনারা ইজিলি বুঝতে পারেন আমার যে এক্সপ্লেনেশনগুলো এতক্ষণ ছিল সেগুলো আমি কিন্তু ছোটো 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 কি পয়েন্ট থেকে আমি এলাবোরেট করেছি, বাট নাও ইউ হ্যাভ দ্য ডিটেইলড রুলস। ঠিক আছে, এখানে আছে, সেটা আপনারা দেখে নেবেন। আমি এমন না যে এখন কিছু বুঝাবো না, অবশ্যই বুঝাবো, নাহলে ভিডিও করার মানেই হয় না। খেয়াল করি, একটু পরে খেয়াল করবো, আমরা একটু দেখি কী কী আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সেরগুলো আছে, এরপরে আমাদের কী আছে, আমাদের একটু যদি আমি খেয়াল করি তাহলে হচ্ছে আমাদের অ্যাসার্টিভের পরে ইন্টারোগেটিভেরগুলো আছে, ইম্পারেটিভ আছে, তারপরে আমাদের কী আছে বস, অপটেটিভ, এক্সক্লেমেটরি, দ্যাটস ইট। এখানে হয়তো সেন্টেন্সটাতে টি মিসিং, আমি জানি না আপনারা আমার মতো কে কে নোটিস করেন নাই, আমি এখন নোটিস করছি। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। একটা টি ম্যাটার করে না। ওকে, আমরা একটু যাই বস। খেয়াল করি যেটা বললো অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের কী করতে হবে, রিপোর্টিং ভার্ব হিসেবে সে বা টেলের ব্যবহার কীভাবে করতে হবে। আমরা যখন আমি এটা সব বুঝিয়েছি তাও একবার দেখাই দিচ্ছি। সে বা সেট থাকলে সে বা সেইডি বসবে, আর সেই টু থাকলে টেল, সে টু থাকলে, বাট সে যদি থেকে যায়, ঠিক আছে, এই যেমন এখানে সে থাকলে সেই বসে যাবে। আমি এটা ফার্স্টে বলেছিলাম, মনে আছে কিনা আমি জানি না, ওটাই সে থাকলে সে, সেই টু থাকলে টেল, সেইট থাকলে সেইট, সেইট টু থাকলে টোল্ড। সিম্পল। এরপরে এই রুলসগুলো আমরা সব পড়েছি অ্যাসার্টিভ সেন্টেন্সের। দেখেন একটু মিলাই কিছু আমরা ডিফারেন্ট পাচ্ছি কিনা। দেখেন সেইট, সেইটের পরিবর্তে সেইডি বসছে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসছে, শ্যালের পরিবর্তে আমরা বলছিলাম আমি শ্যাল, শুড, এগুলো শ্যাল উইল থাকলে এটাকে আমরা উড লিখবো, তাহলে উড বসাইছি আমরা। তারপর সেমভাবে সেইট টু থাকলে টোল্ড, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, উইল থাকলে উড, সেম থিং। সো আমরা নেক্সটটাতে যাই। ওকে, দেখেন এখানে কি বললো, রিপোর্টিং ভার্ব সেইজ কিংবা সেইস টু হলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। দিস ইজ সামথিং দ্যাট উই ডিডেন্ট লার্ন অ্যাবাউট। এটা একটু আমরা দেখবো। এখানে কি বললো, সেইজ, সেইস টু এগুলো যদি থাকে রিপোর্টেড স্পিচের টেন্সের কি হবে না, পরিবর্তন হবে না। সো বস, পরিবর্তন কেন হবে না? এটা হচ্ছে আমরা যেরকম পড়েছিলাম, মনে আছে কিনা আপনাদের আমি জানি না, যে হচ্ছে যখন চিরন্তন সত্য বা অভ্যাসগত কাজ বোঝায়, চেঞ্জ হয় না, বাট তারপরে সার্টেন চেঞ্জেস উই হ্যাভ টু ডু, সেম গোজ ফর দিস ওয়ান। আমরা শুধু কি করব, সার্টেন চেঞ্জগুলো করব, নাথিং এলস। আর একটু আপনি যদি নিয়মটা আরেকবার দেখেন, সেইজ, সেইস টু, আগের স্লাইডটা একটু খেয়াল করেন, সে টু টেল, তাহলে সে টু এর পরিবর্তে টেল। সেইস থাকলে আমরা জানি যে সে বা সেই, দেখেন সে থেকে যাচ্ছে, তার মানে সেইস থাকলেও সেইস থেকে যাবে। তারপরে সেইস টু থাকলে টেলস। একটু যাই আমরা, হ্যাঁ, আর একটু ক্লিয়ার করি আপনাদের জন্য। যেমন শি, এটা ভাবছি, শি সেইস আই লাভ ড্রামা। দেখেন, তাহলে এটাতে আমরা কি করবো না, চেঞ্জ করব না। সার্টেন চেঞ্জেস ছাড়া বস আগের মতোই আমরা পড়েছিলাম যে চিরন্তন সত্য অভ্যাসগত কাজ চেঞ্জ হয় না, বাট তারপরে কিছু জিনিস চেঞ্জ করতেই হয়, সেগুলো চেঞ্জ করবেন। শি সেইজ থাকলে আমরা জানি সেইজ বসে যাবে, শি সেইজ, কমা বসিয়ে ফেলেছি ভুলে, তাহলে শি সেইজ আমরা এখানে কি করতে হবে, আমরা এখানে ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের কি করতে হবে, দ্যাট বসাতে হবে, যে চেঞ্জগুলো না করলেই নয়। এরপর দেখেন এই যে এখানে যদি আই আছে, বাট এই আই মানে কি আমি না, তাহলে এই আই মানে হচ্ছে শি, তাহলে এই শিটা চেঞ্জ করতে হবে। শি লাভটা কি হয়ে যাবে বস, দুইটা কন্ডিশন মিট করছে কিনা দেখেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে কিনা নাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে না, আছে। এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট, দুইটা কন্ডিশন মিট করলে আমরা বলেছিলাম ভার্বের সাথে এস বা ইএস, শি লাভস ড্রামা, দ্যাটস ইট। সো কিছু চেঞ্জ আমরা করব, সেগুলো হচ্ছে এই চেঞ্জেস যদি করতে হয়, অনলি দেন উই উইল মেক চেঞ্জেস, আদারওয়াইজ আমরা অন্য চেঞ্জ কোনো রকম চেঞ্জ হবে না। এখানে চেঞ্জ হবে না বলতে যেটা বুঝিয়েছে এই জায়গাটাতে, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। কিসের পরিবর্তন,
টেন্সের। সো আমরা যদি এটা একটু খেয়াল করি, ইয়াস এটা, তাহলে এখানে দেখেন প্রেজেন্ট টেন্সটা প্রেজেন্ট টেন্সই আছে, কোনো রকম চেঞ্জ হয় নাই। আমরা এই চেঞ্জই আমরা এটার কথা বললাম যে এরকম কোনো চেঞ্জ হবে না। এরপর দেখেন সেইড বা সেইড টু থাকলে সেখানে কি হবে, টেন্স পরিবর্তন করতে হবে, আগের নিয়মটাই, টেন্স চেঞ্জ করবেন। যেমন এটা যদি বলতো শি সেইড আই লাভ ড্রামা, তাহলে শি সেইড দ্যাট শি লাভড ড্রামা, তখন চেঞ্জ করতে হবে, আগেরটাই নিয়ম। এগুলো সবগুলো জানেন আপনারা, চিরন্তন সত্য, অভ্যাসগত, বৈজ্ঞানিক সত্য, এগুলো থাকলে পরিবর্তন হবে না। এখানে আরও কিছু এক্সাম্পলস ওরা দিয়ে দিয়েছে যেগুলো আমরা আগেও পড়েছি, আগেও গোত্র করেছি। সো সেম জিনিসপত্রগুলো এখানে আছে। দেখেন আর্ট মুভস রাউন্ড দ্য সান, তাহলে এখানে দেখেন সেড টু থাকলে টোল্ড হবে, যেটা ওইটা চেঞ্জ করতে হয়েছে, টোল্ড চেঞ্জ করতে হয়েছে, ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট, এটা চেঞ্জ করতে হয়েছে। এরপরে বাকিটা যেভাবে ছিল সেভাবে বস। সেমভাবে একটু দেখেন সে যেহেতু আসছে, কি আসছে, সে, আমরা এখানে কি পড়লাম, সেইস, সে টু, সেইস টু, বা এখানে আরেকটা আসবে সে বা সেস, যদিও সেম সেজন্য এখানে লেখা হয় নাই। তাহলে সে বা সেস যখন আসে আমরা পড়েছিলাম কোনো রকম টেন্সের চেঞ্জ হবে না, যার কারণে এখানে যদিও এখানে আমরা রুলস অনুযায়ী ক্যানে যে কুড বসার কথা, বাট যেহেতু এখানে সে আছে তার কারণে এটা ক্যানই থেকে গেছে, বাকিগুলো সেম বস। শুধু মনে রাখবেন সে বা সেইডের সাথে বা সেইজ যেটাই হোক, এটার সাথে যখন টু থাকবে তখন সেটা সেইজ টু থাকলে টেলস বসবে, সে টু থাকলে টেল বসবে, সেইড টু থাকলে টোল্ড বসবে, এটাই, নাথিং এলস। ওকে বস, নেক্সট ইয়েস, ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। তো এটা আমরা পড়েছি, আমরা আগের মতোই, দেখেন আগের নিয়মটাই আছে, WH থাকলে WH, WH না থাকলে ইফ বা ওয়েদার, সেটাই। এগুলো হচ্ছে আপনাদের জন্য, আপনাদেরকে যখন স্লাইডটা দিব আপনারা যাতে বুঝতে পারেন ইজিলি, সেই জন্য এখানে সব কিছু করা আছে, আপনারা একটু দেখে নেবেন। এগুলো আমরা পড়ে ফেলেছি অলরেডি। ইম্পারেটিভ সেন্টেন্সে যেটা আমরা পড়েছি যদিও, বাট ইম্পারেটিভ সেন্টেন্সটা আই থিঙ্ক আরেকবার একটু আপনাদের জন্য বলি, সেটা হচ্ছে আমরা ইম্পারেটিভে পড়েছিলাম যে এগুলো আমরা কি করব, সেড টু থাকলে অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, অর্ডার্ড, সেন্টেন্স অনুযায়ী। তাহলে এখানে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমাদেরকে অর্ডার এবং অ্যাডভাইসের পার্থক্য যদি আমরা বুঝি, অর্ডার মানে যেটা আমাদেরকে ইনস্ট্যান্টলি সামওয়ান টোল্ড আস টু ডু সামথিং, যেমন হচ্ছে ক্লোজ দ্য ডোর, এখন করতে বলছে। বাট অ্যাডভাইস হচ্ছে যেটা আমাদেরকে লং রান, আজীবনের জন্য একটা কিছু বলেছে, যেমন অলওয়েজ, এই যে এখানে বললো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এটা এমন না যে এখন বলছে এখনই করো, পরে যায় অন্য জায়গায় যায় মিথ্যা বলে এসো, এটা এমন না। এটা হচ্ছে অলওয়েজ মানে সবসময়, তাহলে এটা অ্যাডভাইসড। আমরা এখানে যেটা করতে হবে, আমরা পড়ছিলাম, আমি আপনাকে বলেছিলাম এটা স্পষ্টভাবে, যে হচ্ছে আমরা এখানে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা টু বসাবো। আগে যদি ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট বসিয়েছি, এখানে বসাবো টু, বাকিটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। কারণ আমরা জানি যে টু এর পরে ভার্বের বেস ফর্ম, সো বেস ফর্ম বসে গেছে, বাকিটা অ্যাজ ইট ইজ। যদি এটা পেঁচাল পারার দরকার নাই, টু এর পরে বেস ফর্ম নাকি এটার দরকার নেই। আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে সেইড টু এর পরিবর্তে অ্যাডভাইসড, অর্ডার্ড অথবা রিকোয়েস্টেড, এরপরে ইনভার্টেড কমার পরিবর্তে আমাদেরকে টু অথবা নট টু। যদি পজিটিভ সেন্টেন্স হয় যেখানে কোনো না নাই, যদি এখানে বলতো নেভার টেল এ লাই, তাহলে আমরা এখানে লিখতাম, এখানে যদি অলওয়েজের জায়গায় যদি থাকতো নেভার টেল আ লাই, তাহলে আমাদের কি করতে হতো, নট টু টেল আ লাই। যেভাবে থাকো ভাবে বসে যাবে বস, কোনো চেঞ্জ হবে না, শুধু টু এবং নট টু, এটাই মাথায় রাখবেন। পজিটিভ সেন্টেন্স হলে টু, নেগেটিভ সেন্টেন্স হলে নট টু। ঠিক আছে, দেখেন এখানে কি বললো, দরকার নাই, সেম রুলস আগের মতোই। এরপর দেখেন একটু আগে যেটা বললাম, এই যে যখন নেগেটিভ হবে তখন আমাদেরকে নট টু বসাতে হবে। তাহলে একটু খেয়াল করেন, ফাদার সেড টু মি, অর্ডার্ড মি, যেহেতু ইনস্ট্যান্ট করতে বলেছে, ডু নট রান ইন দ্য সান, দৌড়াইও না। আচ্ছা, এখানে অ্যাডভাইস টু লিখছে, কারণ এটা মাঝে মাঝে অ্যাডভাইস হিসেবে কাজ আসে, যে সূর্যের দৌড়াবা না, কখনোই দৌড়াবা না। আবার এটা এখন হইতে পারে যে এখন সূর্যে দৌড়াবা না। সো ওটাই আমাদেরকে যেটা করতে হবে, ইনভার্টেড কমার পরিবর্তে নট টু, বাকিটা দেখেন এটা যেভাবে আছে ওভাবে বসে যাবে, দ্যাটস ইট। ওকে, এরপরে দেখেন এটা একটু মাথায় রাখেন, এটা লাগবে, এটা এখন না লাগলেও পরে লাগবে, লেটার প্যাসেজ ন্যারেশন আমাদের লাগবে, যেটা হচ্ছে যদি কাউকে সম্বোধন করা হয়, সম্বোধন বলতে কাউকে কোনো কিছু দিয়ে ডাকা হয়, তখন তাহলে আমরা তার আগে অ্যাড্রেসিং অ্যাজ বসাবো, অথবা অ্যাড্রেসিং বসাইতে পারি যদি সেটা ডিরেক্ট সাবজেক্ট হয়। যেমন হি সেইড সুমন কাম হিয়ার, অথবা তাহলে এটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে
এভাবেই করতে পারি যেভাবে আছে, অথবা অ্যাড্রেসিংটাকে আমরা আলাদাভাবে এনে করতে পারি। অ্যাড্রেসিংটা আলাদাভাবে আনলে কীভাবে আনবো, সেটা হচ্ছে আমরা যখন কাউকে সম্বোধন করা বুঝাবে, সম্বোধন বলতে কাউকে নাম ধরে ডাকলাম, এই সুমন এদিকে আসো, তাহলে আমি বললাম কি সে সুমনকে ডেকে বললো, তখন আমি কিন্তু কীভাবে বলি বাংলাতে যে সে সুমনকে ডেকে বললো এদিকে আসো, অথবা সে সুমনকে ডেকে এদিকে আসতে বললো। আমরা বলি না সে সুমনকে ডেকে এক কোণে নিয়ে গেলো, মাঝে মাঝে বলি না ওই যে স্কুলে আপনাদের গ্যাঞ্জাম হয়েছে না, ওখানে কি বলি যে সে ওই 2-3 ছেলেবেলা আসছে, ওরা এসে ওকে এক কোণায় ডেকে নিয়ে গেছে। তাহলে দেখেন ওকে এক কোণায় বা সুমনকে এক কোণায়, তাহলে এখন দেখেন আপনি যখন নামটা কিন্তু মেনশন করছেন, সেমভাবে অ্যাড্রেসিংটা তখনই আসবে যখন কারোর নামটা মেনশন করা হবে বা কাউকে রেসপেক্টফুলি কিছু বলা হবে, যেমন স্যার, ম্যাডাম, তারপরে টিচার। তাহলে আমি যদি বলি স্যার মে আই কাম ইন, তাহলে আমি লিখতে পারি অ্যাড্রেসিং অ্যাজ স্যার, এভাবেই। ঠিক আছে? অথবা আপাতত যদি আপনার মনে হয় এটা আপনার আপাতত দরকার নাই, বাদ দেন, আপাতত এটা ভাবিয়েন না, আপাতত এটা ভেবে থাকেন যে যখন আমরা কি করব, তাহলে তো আর ভাবতে হচ্ছে না, জাস্ট নামটা বসে যাবে। হি টোল্ড সুমন টু, দেখেন কাম থাকলে গো, হেয়ার থাকলে দেয়ার, শেষ, বাকিটা আগের মতোই বসে যাবে। একটু দেখেন, কিছু কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে জানান। ওকে, সো নেক্সট ওয়ান হচ্ছে আমাদের লেট দ্বারা যদি স্টার্ট হয় তাহলে ওটাতে আমরা কি করব। ঠিক আছে, একটু খেয়াল করেন, আমরা বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে, যদিও আমরা কি বললাম, আমরা বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের কি হয় না, ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের হচ্ছে আমরা বলেছিলাম দ্যাট বসে না, টু অথবা নট টু বসে, বাট সেটা হচ্ছে ডিফারেন্ট হয়ে যাবে যখন সেখানে লেট এন্ট্রি নেবে। ঠিক আছে, লেট যখন আসবে তখন আপনাকে ইনভার্টেড কমার পরিবর্তে কি করতে হবে, দ্যাট বসাতে হবে। এখন দেখেন লেট দ্বারা যদি কি বুঝাই, প্রস্তাব বুঝায়, তাহলে আমাদেরকে প্রপোজ অথবা সাজেস্ট বসাতে হবে। কি বসাতে হবে, প্রপোজ অথবা সাজেস্ট। আর হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে, এরপরে রিপোর্টেড স্পিচে কর্তার পরে শুড বসবে। কর্তা মানে সাবজেক্ট। ঠিক আছে, এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব কোনটা, এই যে এখানে। ঠিক আছে, এখানে যদি কি থাকে, অবজেক্ট কোনটা, এই যে মি, এই অবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয়, তাহলে মি কি ফার্স্ট পারসন না স্যার? অবশ্যই ফার্স্ট পারসন। তাহলে এইরকম ফার্স্ট পারসন যদি হয় তাহলে দ্যাটের পরে উই বসে। দ্যাটের পরে কি বসে স্যার? উই বসে, এটা মাথায় রাখবেন। তাহলে এই যে মি আসছে না, হি সেইড টু মি, অথবা মি বসবে, এখানে অন্য কিছু তো বসার সুযোগ নেই, তখন আমাদেরকে উই বসাতে হবে। বাকি যেটা করতে হবে আমাদেরকে, এটা সংক্ষেপ নিয়ম হচ্ছে, ফার্স্টে আমাদের কি করতে হবে, সাবজেক্ট আনতে হবে, তারপরে হচ্ছে প্রপোজড আনতে হবে, প্রপোজড আনার পরে আমাদেরকে ইনভার্টেড কমার জন্য দ্যাট আনতে হবে, এরপরে আমাদেরকে যেটা করতে হবে আবার সাবজেক্ট আনতে হবে। এখন সাবজেক্ট যদি এখানে এখানে অবজেক্টটা যদি মি হয় বা ফার্স্ট পারসন হয়, তখন আমাদেরকে উই লিখতে হবে, বা অন্য কিছু থাকলে তখন আমরা দে বসাবো। ঠিক আছে, দেখেন সাবজেক্ট আনবো প্লাস শুড আনবো। শুড আনার পরে আমরা জানি যে শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, মডেল অক্সিলারি যেগুলো আছে, ওগুলোর পরে আমাদেরকে কি করতে হয়, V1 ভার্বের বেস ফর্ম বসাতে হয়, তাহলে V1 বসাবো। ঠিক আছে, প্লাস বাকিটা যেভাবে আছে ভাবে থেকে যাবে। ওকে, দেখি আমরা একটু, তাহলে স্টুডেন্টস সেড টু মি, তাহলে এটা যেভাবে করলো, দ্য স্টুডেন্টস, আমরা বললাম ফার্স্টে সাবজেক্ট আসলো, সাবজেক্ট আসার পর আমরা বললাম সেড টু এর পরিবর্তে প্রপোজড, তাহলে প্রপোজড বসলো, কাকে করলো প্রপোজটা, আমাকে করলো, তাহলে অ্যাজ ইট ইজ থেকে গেল। এরপরে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা পড়লাম দ্যাট, এই যে দ্যাট। এরপরে দেখেন আমরা এখানে পড়লাম কি, যেহেতু মি আছে ফার্স্ট পারসন, সেজন্য সাবজেক্ট হিসেবে আমরা কি আনলাম, উই, এই যে সাবজেক্টটা বললাম আমরা, এই যে সাবজেক্টটা নিয়ে আসলাম, এরপরে শুড আনবো বলছি, শুড নিয়ে আসছি, শুডের পরে আমরা বললাম V1, বাকিটা যেভাবে আছে বসে গেছে। সিম্পল স্যার, যেভাবে আছে ভাবে থেকে যাবে। তো এটা যদি আপনি বলতে পারেন যে ফার্স্ট পারসন ছাড়া যদি হয় কীভাবে করবো, মানে অবজেক্টটা যদি ফার্স্ট পারসন না হয়, মি না হয়, অন্য কিছু হয়, তাহলে আমি আরেকটা সেন্টেন্স চিন্তা করি, আই দিলে তো আবার সেম হয়ে যাচ্ছে, আমি আরেকটু ডিফারেন্ট বলি, শাকিব said to his friends, শাকিব তার ফ্রেন্ডসদেরকে বলল, let us book a turf, সবাই তো করেন এখন কম বেশি টার্ফ বুক না, তাহলে let us book a turf, তাহলে শাকিব proposed his friends, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, এখন যেহেতু এখানে ফ্রেন্ডস আছে, এখানে ফার্স্ট পারসন নাই, তার মানে হচ্ছে এখানে দে বসবে।
আই মিন অবজেক্ট অনুযায়ী কাজ হচ্ছে। তাহলে অবজেক্ট হচ্ছে এখানে যেটা আমি নাই, আমি আছি বস নাই, এখানে ওরা কথা বলছে, সাকিব তার বন্ধুর সাথে কথা বলছে, আই ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু উইথ দ্যাট। তো এখন এখানে আমাদেরকে যেটা করতে হবে, তাহলে তাদের উচিত, তাহলে দে শুড, বেস ফর্ম, দে শুড বুক আ টার্ফ। ঠিক আছে বস, তাহলে যেভাবে বললাম এভাবে একটু আমাদেরকে আগাইতে হবে। নেক্সট ওয়ান, এরপর দেখেন ডিরেক্ট স্পিচে যদি লেট থাকা সত্ত্বেও, লেট আছে বাট তারপরে এটা কি বোঝাচ্ছে না, প্রস্তাব বোঝাচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে, এই যে মে বা মাইট, এটাকে কি করতে হবে, যেভাবে আছে আমরা মে বা মাইট বসাতে পারি, অথবা মাইট বি অ্যালাউড টু বসাইতে পারি, যেটা আপনাদের কাছে বোধগম্য মনে হয়, যেটা আপনাদের কাছে মনে হয় যে ইট উড বি ইজি ফর মি, গো ফর ইট, যে কোনোটা করতে পারবেন। সুমন সেড লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, তাহলে এটা আমরা দুইভাবে করতে পারবো। সুমন সেড যেহেতু আছে, টু যেহেতু নাই, চেঞ্জ করতে হবে না, সেইট বসাবো, তাহলে সুমন সেইড ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট, সাবজেক্ট যেহেতু সুমন তাহলে হি বসছে। এরপর হচ্ছে এখানে মাইট, আপনি এখানে যদি মাইট বি অ্যালাউড টু লেখেন, আপনার নাম্বার কাটার কোনো সাধ্য কোনো শিক্ষকের নাই। মাইট বি অ্যালাউড টু সে হোয়াট এভার হি লাইকড, লিখতে পারবেন, আপনার ইচ্ছা বস, যা ইচ্ছা তা লিখেন, রুলস অনুযায়ী লিখেন, বাইরে না আবার। আচ্ছা, এখানে এটাও সেমভাবে করছে, একটু খেয়াল করেন, এখানে লক্ষণীয় যে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই হচ্ছে। এটা আপনাদের তো আগেই বলছি যে যেই জায়গায় থাকুক, যেই স্ট্রাকচারে থাকুক, আমাদের অনলি টার্গেট ইজ টু ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস টু অ্যাসার্টিভ, দ্যাটস ইট। অপটেটিভে স্যার কী করতে হবে, সব সেম আগের মতোই, শুধু এখানে উইশ বা প্রে লিখতে হবে, যেহেতু আমরা জানি যে অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা প্রকাশ পায়। সো ওভাবেই করবো আমরা, উইশ বা প্রে, এরপরে দ্যাট, এরপর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট মে বা মাইট, মূল ভাগ থেকে শেষ পর্যন্ত। বাকিটা দেখেন একটু খেয়াল করি। তাহলে এখানে আমাদেরকে যেটা করতে হবে, মাই মাদার সেইড মে গড ব্লেস ইউ, কাকে বলছে, আমাকে বলছে, মা তো আমার জন্য দোয়া করবে। হ্যাঁ, মাই মাদার সেইড, তাহলে মাই মাদার উইশড অথবা প্রেইড, উইশড লিখলেও কারেক্ট, প্রেয়ার লিখছে মোর অ্যাপ্রোপ্রিয়েট বিকজ সৃষ্টিকর্তার কথা আসছে, প্রে। ওকে, প্রেড, এরপর আমরা জানি ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট, এরপরে কি আসবে, সাবজেক্ট, সাবজেক্টটা কি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কোনটা স্যার বলেন, দ্যাট গড মাইট, মেয়ের পরিবর্তে মাইট ব্লেস মি, শেষ। মে মাইট আগেই বলছি, মডেল অক্সিলারিজ, ক্যান কুড, মে মাইট, শ্যাল শুড, এগুলোর পরে বেস ফর্ম, শেষ, ব্লেস বেস ফর্ম। সেমভাবে সেইড লং লিভ দ্য কিং, প্রেইড দ্যাট, সাবজেক্টকে দ্য কিং চলে আসলো আগে, মেয়ের পরিবর্তে, যেহেতু এখানে সরি এখানে মেয়ে নাই, বাট তারপরেও আমাদেরকে এখানে কি লিখতে হবে, মেয়ে অথবা মাইট, তাহলে মাইট লিভ লং। দ্যাটস ইট বস, অপটেটিভ আমরা আশা করি বুঝতে পারছি, এক্সাম্পলগুলোও দেখছি আমরা, একটু জানাবেন আপনাদের কেমন লাগছে। নেক্সট স্লাইডে আমরা যদি যাই, এক্সক্লেমেটরি সেন্টেন্সেস একটু খেয়াল করি আমরা। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমাদেরকে যেটা করতে হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমাদেরকে একটু হিজিবিজি বড়সড় হয়ে যাচ্ছে, তাও আপনাদের জন্য আরেকটু ইজি করে দিই। দেখেন এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন আনন্দ বুঝাই তখন এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথটা রাখতেই হবে। আমরা ওখানে যেমন সেইজ টু যত কিছু ছিল এগুলোর পরিবর্তে আমরা এদের টোল্ড লিখতাম, সে থাকলে সে রেখে দিছি, সে টু থাকলে টেল করছি, সেইজ টু থাকলে টেলস করছি। এখানে ওই আর টেল, টোল্ড এগুলো করতে হবে না। যেমন আমরা ইম্পারেটিভে অর্ডার্ড করছি, অ্যাডভাইস করছি, রিকোয়েস্টেড করছি, অপটেটিভে উইশড, প্রেড করছি, এখানে হচ্ছে এক্সক্লেমড উইথ লিখতে হবে বস। তাহলে এক্সক্লেমড উইথের পরে আমাদেরকে যে দেখতে হবে সেন্টেন্সটাতে কী প্রকাশ পাচ্ছে। ইফ এটাতে আনন্দ প্রকাশ পায় তাহলে হচ্ছে আমরা লিখবো এক্সক্লেমড উইথ জয়, কারণ আনন্দ মানে জয়, আবার ওই জয় না, বুঝছেন তো না? আচ্ছা, এক্সক্লেমড উইথ সরো কখন, গ্রিভ কখন, যখন এখানে দুঃখ আসবে, যখন এখানে কি আসবে, দুঃখ আসবে। আরেকটা জিনিস এখানে মেনশন করা হয় নাই বাট ওটাও ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যখন আপনি দেখতেছেন যে এটা একটু মিক্স আর একটু ডিফারেন্ট কিছু হতে ভালো হতো, সরো জয় এগুলোর বাইরে গিয়ে জিয়া লিখেন না, বা জয় যেহেতু আসছে দেখেন একটু, তাহলে এখানে সরো জয় এগুলোর বাইরে গিয়ে আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ওয়ান্ডার,
যেটা আপনি দেখবেন যে কোনোটাই আপনি বুঝতে পারতেছেন না, তাহলে আনন্দ বুঝতেছেন না, দুঃখ বুঝতেছেন না, তখন আপনাকে লিখতে হবে ওয়ান্ডার। ঠিক আছে, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। সো এখানে আপনারা এটা লিখে রাখতে পারেন, আরেকটা যে অথবা আরেকটা লিখে রাখতে পারেন, কোথায় অ্যাড করবেন আপনারা, এখানে যে কোনো জায়গায় অ্যাড করে দেন, প্লাস বা অথবা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। ঠিক আছে, ওয়ান্ডার যদি থাকে তাহলে লিখবেন। আচ্ছা, এরপরে কি আসবে আমাদের, দেখেন প্রথম থেকে আরেকবার পড়েন। আনন্দ বুঝালে কি হবে লিখছে, দুঃখ বুঝালে কি হবে বুঝছে, ওয়ান্ডার বুঝবে যখন বিস্ময় বুঝাবে। ঠিক আছে, এরপরে গিয়ে আমাদের কি করতে হবে, ইনভার্টেড কমাটা উঠাই ফেলতে হবে। তাহলে একটু পর্যন্ত আসি। সেইড হুররে আওয়ার টিম অন দ্য গেম, কি বুঝাইছে স্যার? আনন্দ বুঝাইছে। আনন্দ যখন বুঝাইছে তাহলে আমরা জানি যে এক্সক্লেমড উইথ জয়, খেলা শেষ। এরপরে দেখেন আমাদের একটু পর্যন্ত কাজ শেষ। এরপরে আমাদের ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট চলে আসছে, শেষ। এরপর আসে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কি? আওয়ার। তার মানে আওয়ার, এখানে দেখেন দ্য স্টুডেন্ট সেইড, আপনি স্টুডেন্ট, আমি জানি আপনি স্টুডেন্ট, বাট এই স্টুডেন্টদের মধ্যে আপনি আছেন নাই, তার মানে হচ্ছে তারা জিতে গেছে। ঠিক আছে, আওয়ার টিম মানে তাদের টিম, আপনার টিম না কিন্তু, দেয়ার টিম। ঠিক আছে, এরপর দেখেন হ্যাজ আছে, হ্যাজটা কি হয়ে গেছে? হ্যাড। কেন হয়ে গেছে পড়ছিলাম মনে আছে? প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, মনে আছে নাকি ভুলে গেছেন? মনে করে দেখেন, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, তো যার কারণে হচ্ছে হ্যাজটা কি হয়ে গেল? হ্যাড হয়ে গেল। এবার ওন দ্য গেম, বাকিটা যেভাবে আছে বসে গেছে। এবার দেখেন অ্যালাস আই এম আন্ডার নাই, হাই কি হয়ে গেল ওই লোকটা, দেখেন তো একটু দেখেন, এখানে এক্সক্লেমড উইথ সরো, যেহেতু তার দুঃখ প্রকাশ পাইছে, সেমভাবে ইনভার্ট করার পরিবর্তে দ্যাট। অ্যালাস আই এম আন্ডান, যেটা দুঃখ বুঝেছে যেহেতু, তো এখানে এই বিষয়ের জন্য এখানে একটু আসছে। এরপর দেখেন আইটাকে সাবজেক্ট বসে যাবে। এরপর হচ্ছে এম এর পরিবর্তে আমরা জানি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, আই এম আন্ডান প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ফার্স্ট ইনডিফিনিট ওয়াজ আন্ডান। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যেগুলো দিয়ে আমরা এই এক্সক্লেমেশনগুলো প্রকাশ করতেছি সেগুলো উঠে যাবে, হুররাটা উঠে গেছে, অ্যালাসটা উঠে গেছে। ঠিক আছে, এখন দেখেন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভেরি বা গ্রেট। এটা সব ক্ষেত্রে না, সেটা কোন ক্ষেত্রে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, একটু খেয়াল করেন। এই যে রিপোর্টেড স্পিচ হাউ বা হোয়াট দ্বারা শুরু হলে এটা ইনডিরেক্ট করার সময় হাউ বা হোয়াটের পরিবর্তে ভেরি মাচ অথবা গ্রেট লিখতে হবে। ঠিক আছে, ভেরি মাচ অথবা গ্রেট লিখতে হবে। ভেরি আর গ্রেটটা আপাতত মাথায় রাখি আমরা। ঠিক আছে, তাহলে আমরা খেয়াল রাখতে হবে যদি সাবজেক্টের কথা বলা হয়, ঠিক আছে, যদি সাবজেক্টের কথা বলা হয় তাহলে গ্রেট লিখবো আমরা। তাহলে কি রকম, আমি যদি কাউকে বলি, আমি বললাম সাবরিনা সেড ইউ আর এক্সট্রিমলি সরি, সাবরিনা সেড what a fool you are। তাহলে এটা কার কথা বলছে? কোনো একটা মানুষের কথা বলছে, কাউকে একজনকে বোকা ডাকছে। তার মানে এখানে আমাদেরকে যেটা করতে হবে, সাবরিনা, এখানে কি লিখতে হবে আমরা? এক্সক্লেমড, দেখছেন ওয়ান্ডার কিন্তু এখন লিখে আছে, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট। এরপরে কি লিখতে হবে? ইউটা আমরা যেহেতু জানি না কাকে বলছে, আমরা ধরে নিলাম হি ওয়াজ এ গ্রেট ফুল। ঠিক আছে, যখন কি লিখবো আমরা? সাবজেক্ট লিখবো, সাবজেক্টের পরিবর্তে আমাদের কি করতে হবে? গ্রেট আনতে হবে, মানে আমরা গ্রেট বসাবো। বাট যদি কোনো স্ট্রেঞ্জ কোনো কিছু কি বলি আমরা, কোনো আইডিয়া সম্পর্কে বলি, কোনো একটা কিছু কোনো একটা অবজেক্ট সম্পর্কে বলি, কোনো একটা অ্যাডজেক্টিভ বলি, ঠিক আছে, তখন আমরা কি করব? তখন আমরা যেটা করতে হবে, ভেরি আনতে হবে। যেমন এখানে হোয়াট এ স্ট্রেঞ্জ আইডিয়া ইট ইজ, যেহেতু এখানে কোনো সাবজেক্ট কানেক্টেড না, তাহলে এক্সপ্লেইন উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ আ ভেরি স্ট্রেঞ্জ আইডিয়া, সেই জন্য ভেরি বসছে। সো ভেরি আর হোয়াটের পার্থক্য, ভেরি আর গ্রেটের পার্থক্য এখানে, যখন কোনো সাবজেক্ট সম্পর্কে বলা হবে, কোনো পার্সন, মানুষ আছে ওখানে, তখন সেখানে আমাদের কী করতে হবে? গ্রেট বসাইতে হবে। ইউ আর এ গ্রেট ফুল, হি ওয়াজ এ গ্রেট ম্যাজিশিয়ান, হি ওয়াজ এ গ্রেট পার্সন, হি ওয়াজ এ গ্রেট ম্যাথমেটিশিয়ান, হোয়াট এভার ইট ইজ। বাট যখন আমরা বলবো যে এখানে হচ্ছে কি
অ্যাডজেক্টিভ, এখানে হচ্ছে অবজেক্ট, তখন এটা কিন্তু করতে হবে আমাদেরকে ইট ইজ আ ভেরি স্ট্রেঞ্জ আইডিয়া, অথবা ইট ইজ আ ভেরি sophisticated thing. It was a very unusually created object. ঠিক আছে, এভাবে আমরা স্যার কী করতে হবে, আগাইতে হবে। সো আমরা যেটা করব, আমরা প্যাসিভ ন্যারেশন নেক্সট আপনার স্লাইড দেখে ফেলছেন, বাট এটা আমরা তারপরে যাবো না। আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ প্যাসিভ ন্যারেশন নিয়ে আলোচনা করব। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।